আমার ওয়ার্ক পারমিট আসছে কিন্তু আমার সোশ্যালটা আটকে দিয়েছে ইমিগ্রেশনে কি জন্য? এখন যারা ইন্টারভিউ ডেট পড়েছে বাংলাদেশে এবং তারা তাদের ইন্টারভিউ হবে আর ওরা কি চাচ্ছে বেসিক্যালি ইন্টারভিউ সময়। আমার দুইটা প্রশ্ন এখানে স্যারের কাছে। সেটা হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে যে মাস্টার হিয়ারিং এ সাধারণত কি ধরনের প্রশ্ন করা হয় এবং সেই ক্ষেত্রে আপনার বর্তমানে মাস্টার হিয়ারিং এর কোনো ঝামেলা হয় কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে যে আগে যে আপনার যে মাস্টার হিয়ারিং এ যে ডিটেন করা হতো সেটা এখনো হচ্ছে কিনা। ভাই আমার ওয়ার্ক পারমিট আসছে কিন্তু আমার সোশ্যালটা আটকে দিয়েছে ইমিগ্রেশনে কি জন্য? আচ্ছা, আপনার ওয়ার্ক পারমিট আসছে, সোশ্যালটা আটকে দিয়েছে, আপনি একদম স্ট্রেট বলছেন, কিন্তু আপনি ওয়ার্ক পারমিটটা আসছে বলতে কি কি কত দিনের মধ্যে আসছে বা কি অ্যাপ্লাই করেছেন একটু যদি ক্লিয়ার করতেন তাহলে হয়তো আমাদের বিশেষজ্ঞ উত্তর দিতে সহজ হতো। আমি এই সালাম মামলা সাবমিট করছি আর আমার ওয়ার্ক পারমিট আসছে। আচ্ছা ঠিক আছে, উত্তরটা হচ্ছে যখন সোশ্যাল ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন I-765, সেখানে একটা কলাম থাকে, একটা বক্স থাকে, বলতে হয় ডু ইউ ওয়ান্ট সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টু সেন্ড ইউ সোশ্যাল সিকিউরিটি কার্ড, সেখানে ইয়েস বলতে হয়। সো কোনো ক্ষেত্রে ভুলবশত সেখানে কিছুই বলা হয় না অথবা নো বলা হয় বাই মিস্টেক, সেক্ষেত্রে আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ড আসে না। আরেকটা কারণ হইতে পারে সবকিছু সত্য দেওয়া সত্ত্বেও সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন হয়তো পাঠাইছে, আপনি পান নাই, অথবা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন মেল করে নাই। এক্ষেত্রে ভেরি সিম্পল, সোজা কাজ হবে আপনার জন্য। আপনার নিকটবর্তী সোশ্যাল সিকিউরিটি অফিসে এই ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনি যান, এই সেম কথাটাই যদি বলেন যে আমি সোশ্যাল সিকিউরিটি কার্ড পাই নাই, ওয়ার্ক পারমিট পেয়েছি, কারণ এটা দুইটা ডিফারেন্ট এজেন্সি। USCIS আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, তবে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ভিন্ন সংস্থা, যদিও ফেডারেল গভর্নমেন্টের সংস্থা, তারা সোশ্যাল সিকিউরিটি কার্ড ইস্যু করে বেসড অন দি ইনফরমেশন ফ্রম দি USCIS। সো ওই দুইটা এজেন্সির মধ্যে কমিউনিকেশনে গ্যাপ হয়েছে বা মেলিং এ লস হয়েছে। সো নো বিগ ডিল, আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে কালকেই যান এবং এক সপ্তাহের মধ্যে তারা আপনাকে সোশ্যাল সিকিউরিটি কার্ড দিবেই। ধন্যবাদ মজুমদার ভাই, আপনি অনেক সুন্দরভাবে এটি বুঝিয়ে বলেছেন। আশা করি আমাদের দর্শক যিনি শুনছেন বা যারা এই ধরনের সমস্যায় আছেন তারা এটি সমাধান পাবেন। আমাদের আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি জি ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাম? ভাই আমার প্রশ্ন হচ্ছে, এখন যারা ইন্টারভিউ ডেট পড়েছে বাংলাদেশে এবং তারা তাদের ইন্টারভিউ হবে আর ওরা কি চাচ্ছে বেসিক্যালি ইন্টারভিউ সময়। আচ্ছা মজুমদার ভাই, আপনি বুঝতে পারছেন? কোশ্চেন যদি ভাইজান আপনি যদি আমাকে একটুখানি বলেন। আচ্ছা, উনি বলতে আছে যে যারা পারিবারিক অভিবাসনের জন্য যাদের ইন্টারভিউ স্কেডিউল হচ্ছে তাদের ইন্টারভিউ কি হবে, আর ইন্টারভিউ হলে ওনারা কি ধরনের ডকুমেন্টগুলো চাচ্ছে। ওকে, সো ইন্টারভিউ ধরে নিতে পারে, একটু আগে একবার আমরা বলছি ইন্টারভিউ হবে, কারণ ইন্টারভিউ হবে না এই ধরনের কোনো মেমো বা বিজ্ঞাপন আমরা পাই না, শুধুমাত্র ভিসা ফার্স্ট থেকে স্থগিত করা হয়েছে এটাই বলা হচ্ছে। সুতরাং ইন্টারভিউ আপনাকে আসবেই, ধরে নিন যদি ডাকে, সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ ডাকার আগে সেখানে আপনাকে বলা হবে কি কি জিনিস নিয়ে একটা নোটিশ থাকে। বাট আমি এখন আবারও বলে দিই, সাধারণত আপনার টু সেটস অফ ডকুমেন্ট, একটা হলো সিভিল ডকুমেন্ট, একটা হলো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট হচ্ছে এফিডেভিট অফ সাপোর্ট, I-864, ট্যাক্স রিটার্ন, জব লেটার, পে স্টাফ, এগুলো হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ফ্রম দি স্পন্সর। আবার অন্যদিকে বেনিফিশিয়ারি যিনি বাংলাদেশে আসেন তার সিভিল ডকুমেন্ট, যেমন ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, মেডিকেল, এটা হলো তাদের পক্ষ থেকে। এছাড়া DS-260 কনফার্মেশন পেজ, তো এগুলাই লাগবে। এবং যারা অনেক আগে অ্যাপ্লাই করছেন, ইন্টারভিউ দেরিতে আসছেন, তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট অর্থাৎ এফিডেভিট অফ সাপোর্ট একটু আপডেট করে নিয়ে যেতে হবে, এতটুকুই। এবং বাকিটা যদি আপনার লয়ার থাকে তার সাথে কথা বলে নেবেন, অথবা কোনো অ্যাকাউন্টেন্ট বা প্রসেসর থাকেন, তারাও সাধারণত এগুলো জানার কথাই। এবং ইভেন কি আপনিও যারা স্মার্ট এনাফ, ন্যাশনাল ভিসা সেন্টার ওয়েবসাইটে এগুলো বলাই, পোর্টালে লেখা আছে কি কি ডকুমেন্ট লাগে। আপনাকে কোশ্চেনের জন্য অসংখ্য ধন্যবাদ। তার মানে হচ্ছে আসলে দর্শক আপনারা যারা শুনছেন আমাদের উনি মজুমদার ভাই যেমনটি বলছেন যে ডকুমেন্ট কিন্তু আগে যেমনটা লাগতো এখনো একই রকম লাগছে, বরং আরো বেশি সতর্কতার সঙ্গে ডকুমেন্টগুলো জমা দিতে হবে, কারণ আপনি তাদেরকে এমন সুযোগ দেওয়া উচিত না যে আপনার ভুলের জন্য আপনার ভবিষ্যৎটি অন্ধকার হয়ে যায়। তাই আপনি সতর্ক থাকবেন সেই ব্যাপারে, এটি একটি ব্যাপার আছে। আর কে আছেন দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন।
আপনি শুনতে পাচ্ছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি আমি সোহেল রানা বলছি কুইজ থেকে। আমার দুইটা প্রশ্ন এখানে স্যারের কাছে। সেটা হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে যে ওই মাস্টার হিয়ারিং এ সাধারণত কি ধরনের প্রশ্ন করা হয়, এবং সেই ক্ষেত্রে আপনার বর্তমানে মাস্টার হিয়ারিং এর কোনো ঝামেলা হয় কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে যে ওই আগে যে আপনার যে মাস্টার হিয়ারিং এ যে ডিটেন করা হতো সেটা এখনো হচ্ছে কিনা। আচ্ছা, আপনার বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে মাস্টার হিয়ারিং নিয়ে। মজুমদার ভাই, আপনি শুনলেন, একটু মাস্টার হিয়ারিং নিয়ে একটু যদি বলতেন। ফার্স্ট অফ অল, মাস্টার হিয়ারিং এ আপনার জবানবন্দিও নেওয়া হবে না, আপনাকে জেরাও করা হবে না। সুতরাং কি বলতে হবে সে সম্পর্কে আপনি ওরি হওয়ার দরকার নাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, মাস্টার হিয়ারিং যেহেতু হবে, মাস্ট আপনার তো লয়ার আছে, সেই লয়ার সাথে আপনি কথাবার্তা বলে নেবেন ভালোভাবে, প্রচুর সতর্কভাবে আপনি প্রিপেয়ার হয়ে যাবেন। একটু আগে দাদা অলরেডি বলছে, কারণ আগের থেকে বর্তমানে ব্যাটিং সিস্টেম, স্ক্রুটিনি সিস্টেম হেভিলি স্ক্রুটিনি করা হচ্ছে, আবেদন সমূহ, এভিডেন্স সমূহ, বক্তব্য সমূহ। সুতরাং রেডি হয়ে যাবেন। তবে মাস্টার হিয়ারিংটা হচ্ছে এরকম, যেমন ধরুন অ্যাসাইলাম ফিল্ড অফিস থেকে কেস যখন ইমিগ্রেশন জাজের কাছে রেফার করা হয়, এটা হলো প্রাথমিক হিয়ারিং বলা হয়, মাস্টার হিয়ারিং। ওই হিয়ারিংয়ে আপনাকে কাগজপত্র, আপনি কখন কোথায় কিভাবে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত, পরিত্যক্ত, গৃহীত হয়ে স্বদেশ ত্যাগ করেছেন, এই যে কথাটা, এই কথার সপক্ষে কি কি এভিডেন্স আছে, স্টেটমেন্ট আছে, ডাক্তারের রিপোর্ট আছে, সাইকোলজিক্যাল রিপোর্ট আছে, ইভ্যালুয়েশন আছে, ফিয়ার আছে, পত্রপত্রিকা কাটেন আছে, পুলিশের অত্যাচারের রিপোর্ট আছে বা পুলিশের জিডি আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কে বা করিল কাজ, কখন কোথায়, কেন বা করিল কাজ, কে তার সহায়, এই যে কি কথায়, কি কারণে, কখন কোথায় কিভাবে হচ্ছে, ফিরিস্তিও থাকবে। এই ফিরিস্তি আপনাকে 100% মুখস্থ রাখতে হবে, কারণ আপনার জবানবন্দি নেওয়া হবে। জবানবন্দির অর্থ এই কথাগুলো আপনার মুখে দিয়ে আসতে হবে, কারণ আপনার শাসের লয়ার আছে। দেখা গেলো সব কথায় লয়ার বলতেছে, আপনি এখানে একজন দণ্ডায়মান আছেন, একমাত্র সাক্ষী গোপাল। বিষয়টা কিন্তু ওই রকম না। সুতরাং আপনার বিষয়টা, স্টোরিটা ইংরেজিতে লেখা আছে। আপনি যদি উচ্চশিক্ষিত লোক না হয়ে থাকে, কিছু মনে করবেন না, আপনি এটা বাংলা একটা কপি রাখতে হবে, কারণ তারা যারা অনেক সময় কোশ্চেন করে, এই এত বড় 3 পাতার ইংরেজি তুমি কিভাবে বুঝলা, অনেক সময় আপনাকে আপনি বলবেন, নিশ্চয় বলবেন যে আমি বাংলায় বলছি, আমরা একটা অন্য লিখছি, বাট স্টিল বিষয়টার সাথে আপনাকে পুরোপুরি ওয়াকেবল থাকতে হবে। আর আরেকটা বিষয় আমি এখানে আলোকপাত করতে চাই, যারা ইংরেজিতে দুর্বল, এবং মোস্ট অফ আস ইনক্লুডিং আমরা ইংরেজিতে দুর্বল হওয়াই স্বাভাবিক, কারণ ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। সেক্ষেত্রে আপনার দুর্বলতা যদি থাকে, সেক্ষেত্রে বাংলায় কথা বলাই ভালো। কারণ দেখা গেলো আপনি বলবেন যে না, আমি মাস্টার ডিগ্রি কলেজের প্রফেসর ছিলাম, আমি এগুলো ইংরেজি সকলটা বুঝি, এটা যে কথা শুরু করলেন, সেখানে কিন্তু আসলে মোস্ট অফ দ্য টাইম আমরা দেখছি আপনার যে আসল কথাটা, যে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, উপেক্ষিত হয়ে আসছে, এটা বাংলা যদি বলেন, এখন ইংরেজি করার দায়িত্ব তাদের। সুতরাং তারা যদি ইংরেজি ভুল করে, সেখানে আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি আপিলে উইন করবেন। আর আপনি যদি এগুলো ইংরেজি খুঁজতে চান, আপনি আবার একটা মাস্টার ডিগ্রি ইংরেজিতে নিলেও সেটা অনেক সময় সম্ভব হবে না। আমি অনেক সময় শুনি, অনেকটা ছেলে আসছে বললো আমি ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি ইন ইংলিশ, বাট ট্রাস্ট মি, আই ফাউন্ড হিম দ্যাট হি ইজ নট ক্যাপেবল ইন রাইটিং, রিডিং, ইন স্পিকিং ইংলিশ ফ্লুয়েন্টলি এন্ড প্রপারলি। ওইটা অত ইজি না বিষয়টা। সেটা আরেকটা আমার অনুরোধ, আমার অ্যাডভাইস না, আপনারা যে ভাষায় 100% ফ্লুয়েন্ট, যেটা আমাদের বাংলা, সে বাংলায় কথা বলবেন। আপনার মোস্ট ইম্পর্টেন্টলি আপনার লয়ারের ইনস্ট্রাকশন শুনবেন, লয়ার যেন আপনাকে রেডি করে। 95% টাইম আমি শুনি লয়ারের সাথে, লয়ার বলছে ঠিক আছে তোমার কোর্ট ডেট অমুক, ওই তারিখে দেখা করিও। দেখা করে কোর্টে গেছেন, আপনি এদিকে বসে কিছু কথা জিজ্ঞাসা করছে, কেস ডিনাইড। এই ধরনের ইন্টারভিউতে যাওয়ার সময় এখন আর নাই। দে হ্যাভ টু বি ভেরি মাচ প্রিপেয়ার্ড, ওয়েল প্রিপেয়ার্ড, কারণ এমন কিছু যেন প্রমাণিত না হয় আপনার কাহিনীটা সাথে আপনার কোনো সম্পর্কই নাই, আপনি কেউ বা কোনো একটা লিখে দিয়েছে, আপনি আসলে জানেনও না। দ্যাটস ভেরি ভেরি ডেঞ্জারাস। তার মানে হচ্ছে পুরো ব্যাপারটা যদি সামারাইজ করি আপনার বক্তব্য থেকে, কমিউনিকেশন ইজ নট এ বিগ ডিল। বিগ ডিল হচ্ছে আপনি কি বলতে চান বা আপনার ফ্যাক্ট কি, সেটি সঠিকভাবে উপস্থাপন করা, সেটি আপনি যে পদ্ধতিতেই পারেন। এখন আপনি যদি ইংরেজিতে ভালো পারেন তো ভালো, আর না পারলে আপনি আপনার মাতৃভাষা সেটি করতে পারলে, বুঝাতে পারলে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি আশা করি দর্শক বুঝতে পেরেছেন।